উৎসাহ পাই। এই আয়াতে কারিমা আমি আপনাদের সঙ্গে সামনে তিলাওয়াত করেছি। কুরআন শরীফের মধ্যে 114টি সূরা আছে। 114টি সূরা আছে এই কুরআনুল কারীমের মধ্যে। এই কুরআনুল কারীম নামক কিতাবের মধ্যে 114টি সূরার একটি সূরাটির নাম সূরাতুল হুজুরাত। এই সূরাতুল হুজুরাতটি পাবেন আপনি 26 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার মধ্যে। এর মাত্র 2 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কথা বলেছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ও মুমিনেরা, ও বিশ্বাসীরা, লা তারফাউ, আমার কথাটা একটু বুঝবেন, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করবেন। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি। যেই সময়ে আয়াতে কারিমা নাযিল হয় ওই সময় নবীজির 100 লক্ষ সাহাবা আল্লাহর রাসূলের সামনে উপস্থিত। আল্লাহ হাবিবের 100 লক্ষ সাহাবা আল্লাহ হাবিবের সামনে কি উপস্থিত। এই উপস্থিতির মধ্যে কোন কোন সাহাবা আমি আপনাদেরকে বলি। সিদ্দিকে আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের প্রধান খলিফা, প্রথম খলিফা, উনি উপস্থিত ছিলেন। দ্বিতীয় নম্বর হযরত উমর ফারুক, ফারুকে আযম যাকে বলা হয়, সেই ফারুকে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উপস্থিত ছিলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কুরআন সংকলন করেছেন, যারে বলা হয় 2টা নূরের অধিকারী, যিন নূরাইন মানে 2টা নূরের অধিকারী। আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা কন্যাকে তিনি বিবাহ করেছিলেন, এই জন্য তাকে বলা হয় যিন নূরাইন, 2টা নূরের অধিকারী। তিনি উপস্থিত ছিলেন। শের খুদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী, তিনি উপস্থিত ছিলেন। এইরকম বড় বড় সাহাবী রাসূলের সামনে উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের আয়াতটা নাযিল করেছে। কিভাবে? যে আল্লাহ পাক যখন বলছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি, তোমরা আমার নবীর সামনে, তোমাদের নবীর সামনে উচ্চ বাচ্য আওয়াজে কথা বলবে না। কেমন উচ্চ বাচ্য আওয়াজে কথা বলছিল কোন সাহাবী? কেমন উচ্চ বাচ্য আওয়াজে কথা বলছিল একটু বলেন তো। মানে আমাদের সমাজে এমন কি কোনো লোক নাই যারা আস্তে কথা বললেও জোরে শোনা যায়? আছে না এরকম লোক? মানে এরকম উচ্চ বাচ্য আওয়াজে কথা বলছে, উনি কথা বলতে বলতে এরকম উচ্চ বাচ্য আওয়াজে কথা বলে ফেলছে। আল্লাহ সঙ্গে সঙ্গে ধমক দিয়ে বসলেন। আল্লাহ সঙ্গে সঙ্গে ধমক দিয়ে বললেন, হে আমার নবীর সাহাবীরা, যদি আমার নবীর সামনে তোমরা উচ্চ বাচ্য আওয়াজে কথা বলো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি, তোমরা আমার নবীর সামনে, তোমাদের যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উচ্চ বাচ্য আওয়াজে কথা বলবে না। কেন? কিভাবে তোমরা উচ্চ বাচ্য আওয়াজে কথা বলবে না? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি। এরপরে আল্লাহ পাক বলে ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ, কাজাহরি বা'দিকুম লিবা'দ। মানে বলতে তোমরা তোমাদের কওমের লোক, মানে তোমরা তোমাদের প্রতিবেশী বা তোমাদের সাথীদের সাথে যেরকম ভাবে উচ্চ বাচ্য আওয়াজে কথা বলো, ওইভাবে তোমরা কেউ কথা বলবে না। আমার নবীর ইজ্জত কত, নবীর আজমত কত, নবীর শান কত, আমার আল্লাহ কেমনে বানাইছে একটু দেখেন। বলছে তোমরা তোমাদের সাথীদের সঙ্গে যেভাবে উচ্চ বাচ্য আওয়াজে কথা বলো, এইভাবে আমার নবীর সামনে তোমরা কথা বলবে না। যদি বলো কি হবে? যদি তোমরা আমার নবীর সামনে উচ্চ বাচ্য আওয়াজে কথা বলো, তোমাদের সমস্ত আমলগুলি আমি আল্লাহ বরবাদ করে দেব। নাউযুবিল্লাহ। আল্লাহু আকবার। আপনার আমলগুলি বরবাদ হয়ে যাবে। আল্লাহু আকবার। আপনার আমলগুলি, আমার আমলগুলি বরবাদ হয়ে যাবে। এখন আপনি একটু চিন্তা করে দেখেন, একটু চিন্তার বিষয় আমি আপনাদের মাঝে একটু চিন্তা করে রাখি। যেভাবে ওই সময় সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এমন একজন সাহাবী উপস্থিত, ফারুকে আযম
ফেলছে। উচ্চ দরজাওয়াতে কথা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা হুজুরাতের এই 2 নাম্বার আয়াত যখন নাযিল করলেন, নাযিল করে যখন আল্লাহ ধমক দিলেন, আনতাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। ও আমার নবীর সাহাবীরা, যদি আমার নবীর সামনে তোমরা উচ্চবাচ্য কথা বলো, আমি আল্লাহ তোমাদের সমস্ত আমলগুলো বরবাদ করে দেব, সমস্ত আমলগুলো আমি আল্লাহ নষ্ট করে দিব। এই আয়াতটা নাযিল হওয়ার পর যেই সাহাবী রাসূলের সামনে উচ্চবাচ্য কথা বলছিল, ওই সাহাবী 3 রাত পর্যন্ত নবীর দরবারে আসে না। 3 রাত পর্যন্ত নবীর দরবারে আসে না। তিনি বাড়ি চলে গেলেন। তিনি তার বাসায় যায় নিজেকে গাছের সঙ্গে বেঁধে ফেললেন, খুঁটির সঙ্গে বেঁধে ফেললেন। আর হায় আফসোস 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 করছে, আল্লাহ আমি এমন কি অপরাধ করলাম, আমি তোমার নবীর সামনে এত বড় একটা অপরাধ করে ফেলছি, আমি তো উচ্চবাচ্য কথা বলে ফেলছি। আল্লাহ তুমি তো কুরআনুল কারীমের আয়াত নাযিল করে আমাদেরকে ধমক দিছো, আমার উদ্দেশ্য করে তো ধমক দিছো, আমার তো সমস্ত আমলগুলি বরবাদ হয়ে গেল। এখন আমি জান্নাতে যাব কিভাবে, আমি এখন রাসূলুল্লাহর সামনে যাব কিভাবে? এরকম করে কাঁদতে 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 3 রাত যখন পার হয়ে গেছে, আমার নবী জিজ্ঞাসা করে, ও আমার সাহাবীরা, আমার অমুক সাহাবাকে কেন দেখা যায় না, আমার অমুক সাহাবা কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, 3 রাত্র আগে ওই সাহাবী আপনার সামনে উচ্চবাচ্য আওয়াজে কথা বলে ফেলছে গো রাসূল। আপনার সামনে যখন উচ্চবাচ্য আওয়াজে কথা বলে ফেলছে, আমার আল্লাহ কুরআনুল কারীমের আয়াত নাযিল করে দিয়েছে। আল্লাহ কুরআনুল কারীমের আয়াত নাযিল করে ধমক দিয়েছে কি, আনতাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। যদি তোমরা আমার রাসূলুল্লাহর সামনে, আমার হাবিবুল্লাহর সামনে তোমরা যদি উচ্চবাচ্য আওয়াজে কথা বলো, তোমাদের সমস্ত আমলগুলি বরবাদ করে দেব। সাহাবী তো চিন্তা করছে, আমার তো সমস্ত আমলগুলি বরবাদ হয়ে গেছে, আমি রাসূলুল্লাহর সামনে কিভাবে যাব, আমি রাসূলুল্লাহর সামনে কিভাবে যাব? এমন অবস্থায় ওই সাহাবী তাকে নিজেকে গাছের সঙ্গে বেঁধে ফেলছে। 3 রাত পর্যন্ত খানা খাই নাই, শুধু কাঁদে, শুধু নামাজের সময় নামাজ পড়ে আর শুধু কাঁদে, হায় আল্লাহ আমার তো সব আমলগুলি বরবাদ হয়ে গেল। একটু চিন্তা করে দেখেন তো, রাসূলুল্লাহর ইজ্জতের ব্যাপারে আমার আল্লাহ যদি নবীজির সাহাবীদেরকে এমন ভাবে ধমক দিতে পারে, আমাকে আর আপনাকে রাসূলুল্লাহর সামনে কিভাবে আমার আল্লাহ ধমক দিছে? চিন্তা করেন। আমি যদি আপনাদের সামনে এখানে একটা হাদিস বলি, আর আপনার মনের ভিতর যদি উদয় হয় বা আপনার মুখ ফসকে যদি বের হয়ে যায়, হুজুর আপনি হাদিস মারায়েন না, এরকম কথা বলে কিনা সমাজে? একটু কথা বলেন তো আমার সাথে, কথা বলে না এরকম? আপনার ঈমান শেষ, আমল শেষ, সব শেষ। এই যদি আমল যদি বরবাদ না হয়, যদি আপনার আমল যদি নষ্ট না হয়, এই কুরআনুল কারীমের সূরা হুজুরাতের 2 নম্বরে মিথ্যা হবে। আপনার আমলগুলি যদি বরবাদ না হয়, কুরআনুল কারীমের সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতকে মিথ্যা সাক্ষ্য দিতে হবে আপনাকে। আর কুরআনুল কারীমের একটি আয়াত কেন, একটি অক্ষর কেউ যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, সে মুসলমান থাকে না। সে মানুষ থাকে ঠিক, মানুষ থাকে ঠিক, কিন্তু মুসলমানের জায়গায় মুসলমান থাকে না, সে বেঈমান হয়ে যায়, সে বেঈমান হয়ে যায়। আমরা কাদিয়ানীদেরকে মুসলমান বলতে পারি না কেন? আমরা কাদিয়ানীদেরকে কাফের কেন বলি? আহলুস সুন্নাহ ওয়াল জামাত সহ সারা পৃথিবীর উলামায়ে ইকরাম একমত, কাদিয়ানীরা কাফের। কারণ কি? তারা কুরআনুল কারীমের একটি আয়াত না, একটি সূরা না, একটি সূরার একটি আয়াতের একটি অংশ, একটি বাক্য তারা অস্বীকার করছে। আমরা যে বলি মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, আমরা যে মিলাদের মধ্যে এটা পড়ি, ওরা এই খাতামান নাবিয়্যিন, আমাদের নবী তো শেষ নবী, ওরা শুধু এতটুকু মানে না, এই জন্য কাফের। ওরা যদি